ভাই একটা অনেস্ট কথা বলি, সাকিব খান যখন সেফ জোন থেকে বের হয় তখন জিনিসটা আলাদা করে নজর কাড়ে। কারণ তখন আপনি বুঝতে পারেন উনি শুধু কমফোর্টেবল জায়গায় থাকেন না, মাঝে মাঝে রিস্ক নিতেও রাজি হন। আর এবার রকস্টার কেমন জানি একটা ভাইবে আসতেছে, যেটা আগে থেকে এক্সপ্লেন করা খুব কঠিন, কিন্তু ফিল করা যাচ্ছে। হ্যালো, আমি শুভ, আর আপনি দেখছেন রিয়েক্স ব্রো, যেখানে হাইপ না, অনেস্ট রিয়াকশন চলে। আমরা শাকিব খানকে অনেক রূপে দেখেছি, মাস্ট হিরো, রোমান্টিক লিড, অ্যাকশন স্টার, কিন্তু এবার গল্প একটু অন্যরকম মনে হচ্ছে। আজমান রসুর সাথে উনি যেটা বানাচ্ছে, এটা শুধু একটা স্টাইলিশ ক্যারেক্টার না, বরং একজন মানুষের ভিতরে জার্নি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে এবার উনি শুধু অ্যাক্টিং করছে না, উনি চেষ্টা করছে এই লাইফটা সত্যি সত্যি ফিল করতে। গিটার প্র্যাকটিস করছেন, রিয়েল মিউজিশিয়ানদের সাথে চলাফেরা করছেন, স্টুডিওতে সময় কাটাচ্ছেন। এই জিনিসগুলো নর্মালি আমরা সিনেমায় দেখি, বাট খুব কম সময় মনে হয় যে এগুলো অ্যাকচুয়ালি লাইভ এক্সপিরিয়েন্স হয়। এখানে সেই রিয়েল ফিলটা একটু একটু করে আসতেছে। পরিচালকও একটা কথা বলছেন, সাকিব খান নাকি পুরো নো কমপ্লেইন মুডে থাকেন, মিড নাইট পর্যন্ত শুটিং, কঠিন সিন ডান। এগুলো শুনতে যতটা সিম্পল লাগে, কিন্তু অনেস্টলি এই ডেডিকেশনটা রেয়ার। কিন্তু একটা জায়গায় এসে একটু থামতে হয়, ইফোর্ট থাকলে মুভি ভালো হয় না। এইটা আমরা আগেও দেখেছি। শেষ পর্যন্ত এক্সিকিউশনটাই আসল কথা। রকস্টার যদি শুধু লুক আর স্টাইল নিয়ে খেলতে থাকে তাহলে অডিয়েন্স কানেক্ট করতে পারবে না, কিন্তু যদি ইমোশনটা ঠিক জায়গায় লাগে তাহলে সত্যি গেম চেঞ্জার হতে পারে। এবং এখানে সাবিলা নূর আছে, আর অনেস্টলি এই পেয়ারিংটা ফ্রেশ লাগতেছে, চেনা লাগে না, ওভার ইউজডও লাগে না, তাই ন্যাচারালি একটা কনসিস্টেন্সি তৈরি হবে। আর যেহেতু এটা মিউজিক্যাল ফিল্ম, গানগুলো এখানে শুধু ব্যাকগ্রাউন্ডে চলবে না, এগুলো গল্পের একটা বড় অংশ হয়ে উঠবে। শোনা যাচ্ছে একজন সিঙ্গার পুরো জার্নিটা ক্যারি করবে, আর লিরিক্সগুলো আসবে ক্যারেক্টারের ভিতর থেকে। যদি সত্যি এটা ঠিকভাবে কাজ করা যায় তাহলে ফোর্সেসড কমার্শিয়াল ভাইব আসার চান্স কমে যাবে। এবং বাংলাদেশের মিউজিক্যাল ফিল্ম খুব একটা সেফ জোন না, এটা সবাই জানে। এই ডিসিশনটা রিস্কি, কিন্তু আবার ভাবলে রিস্ক না নিলে মেমোরেবল কিছু তৈরি হয় না। আর একটা জিনিস পার্সোনালি আমার ভালো লেগেছে, এই আইডিয়াটা নাকি সাকিব খানের নিজের কাছ থেকেই এসেছে। মানে এই প্রজেক্টটার সাথে ওনার একটা পার্সোনাল কানেকশন তো আছেই। এই জিনিসটা স্ক্রিনে আসলেই ফিল করা যাবে। মালয়েশিয়াতে অলরেডি শুটিং হয়ে গেছে, এখন বাংলাদেশের কাজ চলছে, সো স্কেলটা ক্লিয়ারলি ছোট না। আর রিলিজ হচ্ছে ঈদুল আজহাতে, মানে এক্সপেকটেশন হ্যাভি, আর অডিয়েন্স এক্সপেকটেশন তো হাই। অনেস্টলি বলতে গেলে যদি স্টোরিটা রিয়েল লাগে, মানুষ কানেক্ট করতে পারে, তাহলে এটা হিট হবে। আর যদি শুধু স্টাইল, লুক আর সারফেস লেভেল ভাইব হয় তাহলে একটু রিস্কি হবে। এখন আসল কথায় আসি, আপনাদের কি মনে হয়, এটা কি নেক্সট বিগ থিং হতে যাচ্ছে নাকি জাস্ট আরেকটা ট্রাই? কমেন্টে লিখেন হিট না মিস, দেখি অডিয়েন্স কি ভাবতেছে। আর এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব, অ্যান্ড টিল দেন টেক কেয়ার, বাই।